সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া কাউকে গ্রেফতার না করা বা দেখানো হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে এজাহারে নাম না থাকলেও তদন্তে কোনো ব্যক্তির ফৌজদারি মামলায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাকে গ্রেফতার করা বা দেখানোর আবেদন করতে পারেন তদন্ত কর্মকর্তারা। বিস্তারিত প্রতিবেদনে। কারো বিরুদ্ধে নির্দিষ্ট মামলা না থাকলে তাকে গ্রেফতার দেখানো বা হয়রানি করা যাবে না, এমন নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট। তবে সেই আদেশ আপাতত স্থগিত করেছেন আপিল বিভাগ। হয়রানি বা অপদস্থ করার উদ্দেশ্যে কাউকে বারবার মিথ্যা মামলায় জড়ানো কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, হাইকোর্টের আদেশে তা জানতে চাওয়া হয়েছিল। পাশাপাশি সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না দেখানো, গ্রেফতার করা এবং হয়রানি থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছিল। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যায়। তাদের করা লিভ টু আপিল ও আবেদনের শুনানি শেষে বুধবার হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। আপনারা জানেন যে 2 দিন শুনানি হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মাননীয় প্রধান বিচারপতি সহ 4 সদস্যের বেঞ্চ তারা হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন আদেশটি স্থগিত করেছেন। প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ একই সঙ্গে হাইকোর্টে থাকা সংশ্লিষ্ট রুল 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। হাইকোর্ট যে রুলটি দিয়েছেন সেই রুলটি 4 সপ্তাহের মধ্যে শুনানির জন্য নির্দেশনা দিয়েছেন এবং আমি মনে করি যে রিট পিটিশনের আবেদনকারী যারা সংক্ষুব্ধ, আমি তাদের প্রতি আহ্বান থাকবে যে তারা যত দ্রুত সম্ভব এই মামলাটি শুনানির ব্যবস্থা করবেন। রাষ্ট্রের পক্ষ থেকে কোনো মামলা বিলম্ব ঘটানো হবে না কিংবা আমরা কোনো মুলতবি চাইব না। রাষ্ট্রপক্ষের ভাষ্য, এজাহারে নাম না থাকা মানেই তদন্তের বাইরে থাকা নয়। তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপের সুযোগ থাকছে। একই সঙ্গে কাউকে অযথা হয়রানি বা অপদস্থ করার সুযোগ আছে কিনা সেই প্রশ্ন বিচারাধীন। আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করলেও সংশ্লিষ্ট রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। চ্যানেল এস নিউজ ডেস্ক।